আজ তুলসী পূজনের দিন। আজ আমি দেখছি আমাদের তুলসী মাতাকে পুজো না করে অনেকজনা দেখছি খ্রিস্টানদের কী সব লাগাচ্ছে। তা আজকে হচ্ছে সনাতন ধর্মের তুলসী পূজনের দিন। এক কোথায় বিদেশি কালচার, যাদের কালচারে কোনো মা বন্ধু নেই, তাদের কালচারে কোনো মানবতা শেখায় না। আমাদের মধ্যে যে মানবতাটা শেখায় তাদের মধ্যে কি করে, মূর্তি পূজা করবে না, যারা মূর্তি পূজা করে তাদেরকে কনভার্ট করো, তাদের সঙ্গে মেলামেশা করবে না, এটাই শেখায় তাদের ধর্মের মধ্যে। তাদের গ্রন্থ খুলে দেখবেন পাতায় পাতায় লেখা আছে, এবং তার কী করে কনভার্ট করতে হয়, কিভাবে যদি তাদের সংখ্যা বৃদ্ধি পেয়ে যায় সেখান থেকে কীভাবে তাদেরকে মানে অন্য ধর্মের লোকে যদি থাকে তাদেরকে মারতে হবে, কীভাবে তাড়াতে হবে, এটা তাদেরকে শেখানো হয়। আর আমাদের কি শেখায়? মানবতা। এই মানবতার মাঝখানে দাঁড়িয়ে আমাদের ছেলেরা দেখবেন অন্য ধর্মের সমস্ত কিছু ফেস্টিভ্যালের সব স্ট্যাটাস দেবে, এ দেবে, ও দেবে, ফেসবুকে পোস্ট করবে, কিন্তু তাদের কাছে কিন্তু এই জিনিসটা পাবেন না। আমাদের ধর্মে পুজো আসবে, যে পুজো অর্চনা হবে, তারা কিন্তু স্ট্যাটাস দেবে না, তারা শেয়ারও করবে না, বা তারা সেখানে যাবেও না। যদি যায় তারা তাদের ধান্দায় যাবে, কি করে কনভার্ট করতে হয়, কি করে তাদের ধর্মের মেয়েদেরকে নিজে কনভার্ট করে বিয়ে করবে, কনভার্ট করবে, এই ধান্দায় তারা যায়। তাহলে তাদের কাছে যখন মানবতা পাওয়া যায় না, আমরা কেন মানবতা দেখাবো? হিসাব কি বলে? তাহলে আমরা কেন দেখা দেবো? আজকে তুলসী পূজনের দিন, কোন খ্রিস্টানকে দেখেছেন একটা তুলসী পূজনে তুলসী লাগানোর জন্য বা তুলসী দেবতাকে স্ট্যাটাস দিয়েছে? আপনারা যে খ্রিস্টানদের ওই কী সব উল্টোপাল্টা লাগাচ্ছেন আপনারা, তারা লাগাচ্ছে না, আপনারা কেন লাগাচ্ছেন? এটা বুঝুন, বুঝুন। আপনারা তো ভাইয়ের সঙ্গে এক কাঠা জমির জন্য মারপিট করেন, রক্তাক্ত করে দেন, কেন নিজের ধর্মের জন্য এটুকু করতে পারছেন না? ভাইয়ের জন্য এক কাঠা জমির জন্য মারপিট করতে পারেন, এক হাত জায়গার জন্য মারপিট করতে পারেন, কেন আপনার ধর্মের জন্য এটুকু করতে পারছেন না?